নমস্কার বন্ধুরা, গতকাল হয়ে গেল জামাই ষষ্ঠী। তোমরা কারা কারা জামাই বরণ করলে জানিও। আর যারা এখনও করনি, অর্থাৎ শনিবার বা রবিবার খাওয়া দাওয়ার মধ্য দিয়ে জামাই ষষ্ঠী পালন করবে, বিশেষ করে তাদের জন্য আনলাম আজকের রেসিপি তন্দুরি চিকেন। খুব সহজ পদ্ধতিতে কয়েকটা স্টেপ ফলো করলেই বাড়িতেই তৈরি করে নিতে পারবে রেস্টুরেন্ট স্টাইল চিকেন তন্দুরি। বিশ্বাস করো, কাউকে না জানালে কেউ বুঝতেও পারবে না যে তুমি বাড়িতেই এই তন্দুরি করেছো। এতটাই টেস্টি হয়, এতটাই পারফেক্ট হয়। তাহলে চলো বানিয়ে ফেলি চিকেন তন্দুরি। তন্দুরির জন্য চিকেনের পিসগুলো একটু বড় সাইজের রাখতে হবে। পিসগুলোতে ছুরি দিয়ে এইভাবে চিড়ে চিড়ে দিতে হবে। এরপর ফার্স্ট ম্যারিনেশনের জন্য নিলাম 2 চামচ লেবুর রস, পরিমাণ মতো লবণ, 2 টেবিল চামচ আদা রসুন বাটা। সব কিছু দিয়ে চিকেনগুলো খুব ভালোভাবে মাখিয়ে রেখে দেব আধ ঘন্টার মতো। এর ফাঁকে কতগুলো কাজ সেরে নেব। একটা প্যানে শুকনো কাঠখোলায় 2 চামচ কাসুরি মেথি হালকা ভেজে রেখে দেব। আবার একটা ফ্রাই প্যানে 2 চামচ ঘি দিয়ে লো ফ্লেমে তাতে 2 চামচ বেসন ভেজে নেব, যতক্ষণ না বেসনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নাড়িয়ে রেখে দেব। একটা মাইক্রোওয়েভ বলে 4 চামচ সর্ষের তেল গরম করে নিলাম। তোমরা গ্যাসেও করতে পারো। এই গরম তেলে দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আমি এখানে কোনো রকম কালার ইউজ করিনি, তাই এই পদ্ধতি, এতে কালারটা খুব ভালো আসে। এবার এর মধ্যে দিলাম 1 কাপ মতো টক দই, ভালো করে মিশিয়ে নিলাম। এরপর একে একে দিলাম 1 চামচ চাট মশলা, 1 চামচ বিট লবণ, 1 চামচ রেগুলার লবণ, 2 টেবিল চামচ তন্দুরি মশলা, শুকনো কাঠখোলায় ভেজে রাখা কাসুরি মেথি গুঁড়ো করে দিলাম, গোলমরিচের গুঁড়ো আর ঘিয়ে ভাজা বেসন কাশ্মীরি লঙ্কার মিশ্রণটা। মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার সেকেন্ড ম্যারিনেশনের পালা। চিকেনের গায়ে মশলাগুলো খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। তোমাদের যদি তন্দুরি মশলা বাড়িতে না থাকে, সেক্ষেত্রে তোমরা ভাজা জিরের গুঁড়ো ব্যবহার করতে পারো, কিন্তু পার্সোনালি আমার এই তন্দুরিতে ভাজা জিরের গুঁড়ো ইউজ করাটা পছন্দ হয় না। তন্দুরি খাওয়ার সময় জিরের একটা গন্ধ ছাড়ে। এইভাবে চিকেন ম্যারিনেট করে রেখে দেব আরও কিছুক্ষণ। এর ফাঁকে আমি তন্দুরির সাথে যে গ্রিন চাটনিটা থাকে সেটা বানিয়ে নেব। তার জন্য মিক্সির ছোট জারে নিয়ে নিয়েছি 1 বাটি ধনেপাতা কুচি, 2টো কাঁচা লঙ্কা, 7-8টা রসুন, কিছু আদা কুচি, 1 চামচ চাট মশলা, 1 চামচ চিনি, হাফ কাপ টক দই, আর 1 টেবিল চামচ বিট লবণ। সব কিছু একসঙ্গে গ্রাইন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে গ্রিন চাটনি। তোমরা এর মধ্যে কিছু পুদিনা পাতাও দিতে পারো। এবার একটা ফ্রাই প্যানে 2 চামচ বাটার আর 2 চামচ ঘি দিয়ে চিকেনগুলো দিয়ে দেব। দেবার সময় হাই ফ্লেমে রেখে দেব আর কিছুক্ষণ পর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব। 1 পিঠ হয়ে গেলে অপর পিঠ উল্টিয়ে দেব। চিকেনের থেকে যে তেল আর জুসটা বেরোচ্ছে, একটা ব্রাশের মাধ্যমে সেই তেল জুসগুলো চিকেনের ওপর দিয়ে দেব। এতে চিকেন ড্রাই হবে না, জুসি থাকবে। অপর পিঠটাও এইভাবে ব্রাশ করে নেব। চিকেন যখন 80% কুক হয়ে যাবে, এই পর্যায়ে প্যান থেকে চিকেনগুলো নামিয়ে নেব। কারণ প্যানে মশলাশুদ্ধ চিকেনগুলো ভাজার ফলে বেশ কিছু মশলা পুড়ে যায়। সেগুলো যদি চিকেনের গায়ে লেগে যায় তাহলে চিকেনে তেতো ভাব চলে আসে। তাই জন্য ফ্রাই প্যানটা ভালো করে পরিষ্কার করে নিতে হবে। আর এদিকে দেখো, আমি একটা বার্নারে কয়েকটা কাঠকয়লা গ্যাসে রেখে দিয়েছি, জ্বালিয়ে দিয়েছি।
আমি সব চিকেনগুলো 80% ভেজে একটা প্লেটে তুলে রেখেছিলাম। এবার আবার ফ্রাই প্যান গ্যাসে বসিয়ে অল্প বাটার দিয়ে চিকেনগুলো দিয়ে দিলাম। দেখো কি সুন্দর তন্দুরের মতো পোড়া ভাব চলে এসছে। চিকেনগুলো যে তুলে রেখেছিলাম তখন চিকেন থেকে যে তেল বেরিয়েছে সেই তেলগুলো একটা চামচ দিয়ে চিকেনের ওপর দিয়ে দিলাম। এবার সব চিকেনগুলো একসঙ্গে রেখে মাঝখানে একটা ছোট বাটি দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই পোড়া কয়লা। এবার ওপর থেকে তেল বা ঘি দিয়ে পাত্রটা ঢাকা দিয়ে দিলাম। এর ফলে চিকেনের মধ্যে স্মোকি ভাব চলে আসবে। মিনিট 5-10 রাখার পর ঢাকনা খুলে একটা প্লেটে আমি সাজিয়ে দেব। গ্রিন চাটনি, পেঁয়াজ, গাজর, শসা, কাঁচা লঙ্কা সহযোগে পরিবেশন করলাম। বিশ্বাস করো বন্ধুরা, পুরো ঘর তন্দুরির গন্ধে ম করছে। তোমাদের চিকেনটা একটু ভেঙে দেখাচ্ছি। দেখো কতটা সফট আর জুসি হয়েছে। তাহলে আর রেস্টুরেন্ট থেকে কিনে নয়, বাড়িতেই তন্দুরি তৈরি করে জামাইকে খাইয়ে তাক লাগিয়ে দাও। থ্যাংক ইউ।